আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধবিরতির মাঝে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ছাড় দেবে না। যে কোনো সময় আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যদিও ৪৮ বছর পর এক টেবিলে বসেছে ইরান এবং যুক্তরাষ্ট্র, পরিস্থিতি কোন দিকে যায় বিশ্বের নজর রয়েছে সেখানে। যে কোনো সময় আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ৪৮ বছর পর এক টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে নজর ইসলামাবাদে। ইরান যুদ্ধের অবসান ঘিরে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যা যুদ্ধবিরতি আলোচনার দিকে এখন পুরো বিশ্বের নজর। ৪৮ ঘন্টার মধ্যে প্রথমবারের মতো দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসছেন। তবে হঠাৎ করে বন্ধ হবে না এই যুদ্ধ। আস্তে আস্তে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে তারা। বিশেষজ্ঞদের মধ্যে ইরানের সামরিক কৌশল, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির জনগণের জাতৈক্য, এসব কারণে যুদ্ধের মোড় ঘুরছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল কোণঠাসা অবস্থায় পড়েছে। এরপর জানাবো, আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় প্রবেশ করেছে ইরানের প্রতিনিধি দল। শর্তের ব্যাপারে অনড় তারা। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি এবং কয়েকজন আইনপ্রণেতা। এদিকে ন্যাটোর কবর খুঁড়ছে ট্রাম্প, মিটিমিটি হাসছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ন্যাটো মিত্রদের প্রতি বিরূপ মনোভাব ছিল ট্রাম্পের। তাদের তুলনামূলক কম প্রতিরক্ষা ব্যয় নিয়ে ক্ষোভ শুরু থেকে সাম্প্রতিক সময়ে ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড দখলের হুমকি, এসব কারণে দীর্ঘদিন ধরে এই জোট অস্বস্তিকরের মধ্যে পড়েছে। এবারে জানাবো, বাংলাদেশি 18 নাবিককে উদ্ধার করল পাকিস্তান। জাহাজ থেকে এলো বিপদ সংকেত। আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজের 18 জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ সহ 5 দেশের নাগরিক ছিলেন। তাদের চিকিৎসার জন্য করাচিতে স্থানান্তর করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট রয়ে যাবে। আইসিইউতে ডক্টর খলিলুর রহমান। যুদ্ধবিরতি হলেও বাংলাদেশে জ্বালানি সংকট থেকে যাবে। এজন্য মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৪৮ বছর পর এক টেবিলে ইসলামাবাদে বসছে ইরান যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে সবার নজর। ইরান যুদ্ধের অবসান ঘিরে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যা যুদ্ধবিরতির আলোচনা দিকে এখন পুরো বিশ্ব নজর দিয়েছে। গত ৪৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসছেন। তবে হঠাৎ করে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের পিছু হটার সিদ্ধান্ত কেন, এই প্রশ্নটি বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানে সামরিক কৌশল, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির জনগণের জাতীয় ঐক্য এসব কারণেই যুদ্ধের মোড় ঘুরছে এবং এতে যুক্তরাষ্ট্র ইসরায়েল কোণঠাসা অবস্থায় পড়েছে। ইরান যুদ্ধের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরি হয়েছিল, তবে ইতিবাচক দিক হল আগ্রাসনের পর থেকে সরে এসে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আলোচনায় বসে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে গত প্রায় 5 দশকের মতো ওয়াশিংটন এবং তেহরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি রাজনৈতিক বৈঠক। বিশেষজ্ঞরা মনে করছেন সামরিক, কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতির উদ্যোগ এসেছে। ফলে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে উভয় পক্ষের সত্য বিবেচনায় নিয়ে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে ইতিমধ্যে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় প্রবেশ করেছে ইরান, শর্তের ব্যাপক অনড়। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমেদায়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি এবং কয়েকজন আইন প্রণেতা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি জানিয়েছে যে ইরান আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় প্রবেশ করেছে। এই আলোচনা অনুষ্ঠিত হওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন তিনি। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প গত 6 মার্চ পর্যন্ত নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন আলোচনা টেবিলে বসেছে। খারাজমি আরও জানান, ইরান তার শর্তগুলোর ব্যাপারে অনড় এবং অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নেওয়া হবে, হয়তো এই পর্বে নয়, পরবর্তী পর্বগুলোতে। হরমুজ প্রণালী প্রসঙ্গে খারাজমি আরও জানান, এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের দর কষাকষির মূল ভিত্তি এবং সর্বোচ্চ নেতা আবার স্পষ্ট করে দিয়েছেন এটি সহজে ছেড়ে দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন ইরান এই প্রণালী যুদ্ধের খরচ পুনরুদ্ধারের জন্য ব্যবহার করবে এবং ইরান অবশ্যই এটি ব্যবহার করার জন্য সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কোনোভাবে ইরান যেন এই প্রণালী দখল করতে না পারে সেই ব্যাপারে তিনি কাজ করার প্রতি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যেটা শুরু করেছে সেটার জন্য অবশ্যই ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকার হয়ে ইরানকে ক্ষতিপূরণ যদি তারা না দেয় তাহলে এটি খুবই খারাপ আকার ধারণ করতে পারে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। তারা যদি মনে করে যে এই কার্যক্রমগুলো এভাবে চলতে থাকবে তাহলে সেটি তারা ভুল করছে, কারণ এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। ন্যাটোর কবর করছে ট্রাম্প, মিটিমিটি হাসছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগে থেকেই ন্যাটোর মিত্রদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি ন্যাটোর বিরুদ্ধে খেপেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন। তিনি ইরানের বিরুদ্ধে যখনই যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন তার মিত্র ন্যাটো হয়তো তাকে সর্বাত্মক সহযোগিতা করবে, কিন্তু শেষ পর্যন্ত ন্যাটো তাকে কোনরূপ সহযোগিতা না করার কারণে মূলত ন্যাটোর বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে ন্যাটো নাকি একটি কাগুজে বাঘ। এই কাগুজে বাঘকে তিনি আর বিশ্বাস করেন না এবং তিনি চান যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন ন্যাটো থেকে বেরিয়ে যায়, কারণ ন্যাটোতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকটময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারদের কারণেই মূলত তিনি এই যুদ্ধে ফেঁসে গিয়েছেন। তিনি মনে করেছিলেন যে হয়তো কিছুই হবে না, কিন্তু প্রকৃতপক্ষে এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে এবং এমনভাবে তারা কার্যক্রম স্থবির করে দিয়েছে ন্যাটো যে আমেরিকা চরমভাবে ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে একদম পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করতে পারে এবং সবকিছু সেভাবে যেতে পারে বলে এমনটাই
বলা হচ্ছে। বাংলাদেশি 18 নাবিককে উদ্ধার করল পাকিস্তান। জাহাজ থেকে এলো বিপদ সংকেত। আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন নাবিককে। 18 জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে জানানো হয়েছে। তারা জানিয়েছে যে একটি জাহাজ থেকে আমরা বিপদ সংকেত পাচ্ছিলাম এবং সাথে সাথে সেখানে আমাদের কার্যক্রম বা উদ্ধার অভিযান শুরু হয়ে যায় এবং উদ্ধার অভিযান করতে গিয়ে আমরা সবকিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুরো প্রতিটি বিষয়াদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। সেখানে বাংলাদেশ, মিয়ানমার, চীন, কম্বোডিয়া এবং মালয়েশিয়া সহ আরও বেশ কয়েক দেশের নাবিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাবিক সে বিষয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত করা হয়নি। পুরো প্রক্রিয়াগুলো আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য আসলে পরিস্থিতি আরও জটিলভাবে করা হচ্ছে এবং পরিস্থিতি খুবই গুরুত্বের সহকারে সবকিছু করা হচ্ছে যাতে করে একদম পরিস্থিতি সুন্দরভাবে হয়ে যায় এবং পরিস্থিতি অত্যন্ত জটিলভাবে করা না যায়। অর্থাৎ যারা রয়েছে আরব সাগরে তাদেরকে পাকিস্তানের নৌবাহিনী সুন্দরভাবে উদ্ধার করে আবার তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।